সালাম আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি যদি একটা নিদর্শনের কথা যদি বলি, তাহলে আমার যে জিনিসটা আমি এখনো ফিল করি সেটা হলো কোভিড-19 সময় যখন মক্কাতে হজ করা কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তখন কিন্তু যখন কোনো মানুষ তোয়াফ করতে পারতো না কাবাগর বা আল্লাহর ঘর, তখন দেখা গেল যে ওই সময়টাতে অনবরত কিছু সংখ্যক পাখি, মানে একজাক পাখি সমানে দিন রাত আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। তো এই যে তাওয়াফ করাটা, যখন কোনো মানুষ ছিল না, তখন এই কোথা থেকে এই পাখিগুলো আসলো এবং তারা অনবরত আল্লাহর গড় বা কাবা গড়ের চারদিকে বা মক্কা গড়ের চারদিকে যে ঘুরতেছে। পৃথিবীতে অনেক খালি জায়গায় আছে, সেখানে কিন্তু এইভাবে দিন রাত অনবরত কোনো পাখিকে এইভাবে ঘুরতে দেখা যায় না এত লম্বা সময়ের জন্য আর কি। তো এই জিনিসটা আপনারা এখনো ইউটিউবে হয়তো বা অন্য অন্য কোনো জায়গায় আপনারা বা নিউজে আপনারা পাবেন। সত্যি এটা আমার কাছে মনে হয় যে এটা, মানে আমার দেখা বা জানা বা বোঝার মধ্যে এটা আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন। এই নিদর্শনের কথা বলার কারণ হলো, আমরা যদি সূরা তোয়াহ যদি দেখি, সূরা তোয়ার 124, 125 এবং 126 এই তিনটা আয়াত যদি আমরা একটু চেক করি, তাহলে আমরা দেখব যে এখানে 124 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, যে আমার স্মরণ থেকে আমাকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, তার জীবন হবে সংকীর্ণ এবং তাকে কিয়ামতের দিন আমি অন্ধ অবস্থায় উঠাবো। 125 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, যে সে বলবে যে হে আল্লাহ, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি দুনিয়াতে ছিলাম দৃষ্টি সম্পন্ন। এর পরবর্তীতে আয়াতে 126 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, যে তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আমার নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নিলে, তোমরা আমার নিদর্শনগুলোকে ভুলে গেলে, ঠিক আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম, এরকম আর কি। তো দেখা গেল যে আমরা যখন দুনিয়াতে অনেকেই আছে, আমরা স্বাভাবিকভাবে আমরা আল্লাহর রহমতে দৃষ্টি সম্পন্ন লোক, কিন্তু কেয়ামতের দিন মুসলমানরা যেটা বিশ্বাস করে সেটা হলো কেয়ামতের দিন একটা সকল মানুষের বিচারের দিন। তো ওই বিচারের দিনে কোনো ব্যক্তি যদি অন্ধ অবস্থায় থাকে, তখন তার কি অবস্থাটা হবে। সুতরাং আমরা তো স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার একটা বড় রকমের নিয়ামত। এই নিয়ামতটা আলহামদুলিল্লাহ, এই নিয়ামতটা যাদের আছে, মানে যারা যারা সঠিকভাবে দেখতেছে, তারা এটা জিনিসটা আসলে বুঝতে পারছে। আর যারা দেখতে পারতেছে না বা যারা দুনিয়াতেই অন্ধ, তারা আসলে ফিল করতেছে যে এটা যে কত বড় একটা নিয়ামত। এখন বিচারের দিনে কেউ যদি অন্ধ অবস্থায় থাকে, তাহলে তার কি অবস্থাটা হবে, বা তার স্বাভাবিক সে তো কোনো দিক বেদিকও স্বাভাবিক পাবে না। একটা মানুষ অন্ধ অবস্থায় কিন্তু তেমন একটা দিক বেদিক পায় না। তো স্বাভাবিকভাবে আমরা, তার মানে কি বোঝা গেল যে আমাদের যদি কিয়ামতের দিনে আমরা যদি অন্ধ অবস্থায় না থাকতে চাই, তাহলে আমাদের আসলে আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহ থেকে আমাদের মুখ ফিরিয়ে নিলে আমাদের চলবে না। তো ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে সঠিক পথ দেখায়, আমরা এই দোয়া করি, এবং আল্লাহকে যাতে আমরা স্মরণ করতে পারি এবং আল্লাহর কাছে যাতে আমরা সবসময় দোয়া করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সঠিক রাস্তার মধ্যে রাখি। আসসালামু আলাইকুম।